বাবা বুবলু টকটক করে ছাড়িয়ে ফেলছে গো। বুবলুর বাটি ভর্তি হয়ে গেল, পিসি এখনো থালা ভর্তি করতে পারলো না। বলো বুবলু ছুঁড়তে হবে না, এই কাঁচে রাখ না, তুই শুধু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিস কেন ওদিকে। বুবলু আরে তো খোসাগুলো আমার মতো এখানে রাখা, আমি রাখছি যে ছুঁড়তে হবে না, কাঁচে রাখো। হ্যাঁ টপটপ করে ছাড়াও, টপটপ করে। দেখো পিসিটা টপটপ করে ছাড়িয়ে ফেলছে, তুমিও টপটপ করে ছাড়াও। দু হাতে ছাড়াও, মুখে দেয় না, ইস মুখে দেয় না, 2 হাতে ছাড়াও। তোমার হাত ধুতে যেতে হবে না, তুমি চলে এসো। নমস্কার সকলকে, কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রান্না নিয়ে। ইডলি তো আমরা সবাই খেয়েছি, অনেকবার খেয়েছি। তো আজকে আমি আরেকটা ইডলি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সবুজ ইডলি। গ্রিন কালারের একটা ইডলি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ইডলি হচ্ছে সাউথের রেসিপি, তো সেই ইডলিকে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। তো আজকে আমি এই যে সবুজ মটর কড়াইতে ইডলিটা বানাবো। সবুজ রঙের হবে ইডলিটা, আর দারুণ টেস্টি খেতে হয়। দাদারা খেলা করছে, তুমি চলে এসো এদিকে। আর সাথে একটা চটপটা চাটনি রেসিপিও থাকছে, এর জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এই গরম পড়ে গেছে, আর এখন ইডলিটা খেতে না দারুণ লাগে, সারা বছরই ভালো লাগে, বিশেষ করে গরমের সময় আরো বেশি ভালো লাগে। গরমের সময় যেহেতু এটা একটা সিদ্ধ জিনিস, সেরকম কোনো তেল মশলা এতে থাকে না, একদম হালকা ফুলকা, খুবই ভালো লাগবে খেতে। আমি যখন কলকাতা থাকতাম ইডলি ধোসা খাওয়া শিখেছি, এখন খুব ভালো লাগে, ওই জন্য মাঝে মাঝে বলি না কৃষ্ণা করো। আমি আগে ইডলি খেতে চাইতাম না, জানেন, আমিও তো খেতে চাইতাম, আমার ভালো লাগতো না। দিয়ে যে বাড়িতে প্রথমবার যখন ভেলোর গিয়েছিলাম 2018 সালে, আমার জন্য সে প্রথম গেলাম না, সেইবারে গিয়ে আপনার ভাইপো বলছে যে একবার টেস্ট করে দেখো না কেমন খেতে, না ভালো লাগলে খাবে না, 1 প্লেট কিনছি, তারপর আমি খেয়ে নেব। ও বাবা, খেয়ে দেখছি বেশ ভালো লাগছে। না হ্যাঁ, তারপরে আমাকে বলছে তাহলে ধোসা খাবে নাকি, তাহলে ধোসাটাও আবার খাইয়ে দেখালো। ধোসাটা যে সরু চাকলির মতো বেশ ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ বেশ ভালো লাগছে। তারপরে যতবার আমরা ভেলোর গেছি, আপনাকে নিয়েও গেলাম, দেখলেন তো সকালে তো শুধু ইডলি কিনে খাচ্ছি, ধোসা খাওয়া হচ্ছে। আমার ধোসা খেতেও ভালো লাগে, সেবারে তো এই জন্য ধোসা কিনে নিয়ে এলাম। 500 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, তো সবগুলো ছাড়িয়ে যে আমার এতগুলো হয়েছে দানা, এই বাটিটা 1.5 বাটি মতো হয়েছে দানা। কি তুমি ছড়াবে না। আজকে যে চাটনিটা বানাবো তার জন্য আমার কিছু ভাজা ছোলা লাগবে, তো আমি ছোলা নিয়ে নিয়েছি, আর কিছু ভাজা বাদামও লাগবে, বাদামটা আছে। দেখাচ্ছি কিভাবে চাটনিটা বানাবো, পুরোটাই আপনাদের দেখাবো। যে ছোলার মধ্যে না কিছু এই যে খোসা আছে, এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বুবলু টুকুস করে খাচ্ছে, বুবলুকে ছাড়াতে দিয়েছি, বুবলু খেতে শুরু করে দিয়েছে। খাও, দেখো ছাড়িয়ে দিয়েছি যেগুলো, খাও। দেখো বুবলু, এই ছাড়ানোগুলো খাও, ছাড়ানোগুলো বেশি খাবে না, অল্প খাবে, আমি রান্না করব, ঠিক আছে? একটা খাবে, অল্প একটা করে, অত নয়, ওরকম ভাবে নয়, একটা পারমিশন দিয়ে দিয়েছি। দাঁড়াও খোসা ছাড়িয়ে দিই, নাহলে খোসাগুলো দিয়ে চাটনি হবে না। দুটো ছাড়িয়ে দাও আর দুটো খাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটু করলে খোসাগুলো উঠে যাচ্ছে, বলুন তো। হ্যাঁ ফোটাগুলো আমি আপনার ভাবিকে বলছিলাম যে যদি পুরো খোসা ছাড়ানো পাওয়া যায় নেবে, খোসা ছাড়ানো পাওয়া যায়নি, একটু ছাড়িয়ে নিতে হবে। হাতে করে ঘষে নিলে হচ্ছে না, সবগুলো হচ্ছে না, যেগুলো একদম খোসাগুলো টিকে ধরে আছে সেগুলো হচ্ছে না। না ওগুলো পিষে নিয়ে এসে আমি ছাড়িয়ে দিচ্ছি, নাহলে দেরি হয়ে যাবে আরো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছাড়াও, একটু সময় লাগছে, খোসা সময় লাগবে তো। বুবলু টুকটুক করে খেয়ে নিচ্ছি, তারপর আমি চাটনিটা আপনাদের দেখাচ্ছি। আগে আমি এই যে মটরশুঁটিগুলোকে পিষে নিয়ে আসি। একটু করেছে, তুমি এবার বাড়ি যাও, গিয়ে ভাত খেয়ে নেবে, যাও। আমাদের ছাদেতে দেখি তো একটা কি হনুমান এসেছে, বীর হনুমান আমাদের ছাদে বসে আছে। ওকে একটা বীর হনুমান, যাও ওকে একটা কলা দেবে। হ্যাঁ, সে ঘরে কলা আছে, একটা কলা নিয়ে হনুমানটাকে দেবে, ও খিদে পেয়েছে। যাও, বলছে তো যে বুবলু কোথায় গেল, আমার একটা কলা দেবে, আমি খাবো। সেই আমাদের ছাদে হনুমানগুলো আসে, ওরকম একটা হনুমান এসেছে, দেখি। যাও যাও, পিসিদের সঙ্গে যাও, হনুমানকে কলা দিয়েই চলে আসবে, ঠিক আছে? তাহলে ওকে ডেকে নিয়ে আসো, বল আমার মা ওখানে রান্না করছে, ওখানে বসবো আমরা। আচ্ছা আমি কাজ করি,
কিন্তু হবে না গো, আয় না আমার কোলে আয়। খিদে পায় না পেটটা খেয়েই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ভাই ওরা ডাকছে, ওদের বাড়ি মেয়েটা ডাকছে রে, দিদিটা। মটরশুঁটিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এটাকে পুরো মিহি পেস্ট করতে হবে, কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে যতটা হয়েছে নিয়েছি। আর এখানে এই যে আমি বাটিতে 1 বাটি টক দই নিয়েছি আর 1 বাটি সুজি নিয়েছি। এই মাপগুলো মোটামুটি একই রকম দিতে হবে। এই যে 1 বাটি সুজিটা, এটা 400 গ্রাম আছে, 200 প্যাকেট কিনেছিলাম দুটো। পেস্ট করা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে টক দইটা নিতে হবে, খুব ঠান্ডা হলে কিন্তু হবে না। টক দইটাও দিয়ে দিলাম, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা সবুজ কালার চলে এলো, কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু কোনো রকম আমি জল দিইনি। এবার অল্প একটু জল দেবো, কারণ সুজি অনেকটাই টেনে নেয়, আস্তে আস্তে সুজিটা ফুলে উঠবে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। ইডলি রান্নার একটা স্টেপ হলো, তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। এবার ইডলির যে চাটনিটা সেটা আমি বানাবো। তো এখানে আমি ছোলা আর বাদাম নিয়ে নিয়েছি, দুটোই কিন্তু ভাজা বাদাম আর ভাজা ছোলা, দুটোই আমি সমান সমান নিয়েছি। যদি 100 গ্রাম করে নেন, দুটোই 100 গ্রাম নেবেন, আমি দুটো 50 গ্রাম করে নিয়ে নিয়েছি। এবার একটার সাথে একটাকে মিশিয়ে দিচ্ছি। 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটুখানি তেঁতুল, আর দিচ্ছি একটু লবণ। এটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি, ততক্ষণে সুজিটা একটুখানি এখানেতে রেস্টে থাকুক। চাটনির জন্য ছোলা আর বাদামটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন একটুখানি দানা দানা পেস্টটা হবে, খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই। আর এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, মাঝামাঝি হবে। আর যখন পেস্ট করবেন একটু জল দিয়ে পেস্টটা করবেন, তাহলে ঠিকঠাক হবে। যে এরকম ভাবে হয়েছে আমার চাটনিটা, কিন্তু এখনো রেডি হয়নি। তো এটা রেডি করার জন্য আমার কিছু কারি পাতা লাগবে। তো কারি পাতাটা তুলে নিয়ে এসে, আমার তো ওখানেই গাছ আছে। তো দেখুন আমার কারি পাতা গাছে কত সুন্দর কচি কচি কারি পাতা বেরিয়েছে। তো কয়েকটা কারি পাতা আমি তুলে নেব। গাছটাকে একটু সেঁটে দিয়েছিলাম, তো সেঁটে দেওয়ার পরেতে না গাছটা আবার নতুন করে কত সুন্দর পাতাগুলো বেরিয়েছে। আর মানে গাছটা এরকম বড় মতো হয়ে গেছিলো, সেই জন্য ছোটো করে দেওয়ার পর আবার সুন্দর হয়ে বেরিয়েছে। এই যে কারি পাতা তুলে নিয়েছি, এতেই কিন্তু হয়ে যাবে। উনান জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। দিচ্ছি সাদা তেল। ওই তেলের মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা 3টে, কালো সর্ষে, অল্প একটু বিউলির ডাল। কারি পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কারি পাতা দিয়ে দেবো। উনানের জালটা জোর এসে গেছে, সেই জন্য আমি কড়াটা নামিয়ে নিলাম। না হলে কিন্তু ডালটা, সর্ষে এগুলো সব পুড়ে যাবে, তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই ফোড়নটা থেকে। কালারটা যদি একটুখানি লাল কালার আনতে চান, তো এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ঝাল হবে না, একটা সুন্দর কালার হবে। আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আবারও কড়াইটা উনানে বসিয়ে ওর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি কালো সর্ষে, একটু ডাল, বিউলির ডাল, হিং, আর দিচ্ছি কারি পাতা। দেখুন সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম, তো কতটা ফুলে উঠেছে আর একটু টাইট হয়ে গেছে। তাই এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি জল দিয়ে। এই ফোড়নটাও হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এই ফোড়নটা যাবে এই সুজিটার মধ্যে। আমি যতবার ভেলোর গেছি না, ততবারই আমি ওখানে যে ইডলিটা খেয়েছি, সেটা খেয়েছি সাদা রঙের ইডলি। এই সবুজ ইডলি আমি কখনো খাইনি। এই সবুজ ইডলিটা আমি একটু এক্সপেরিমেন্ট করেছিলাম বাড়িতে। তো ইডলি তখন মানে ভেলোরে যাওয়ার পর থেকে ইডলি আমার একদম প্রিয় জিনিস হয়ে গেছে। যেখানে ইডলি দেখতে পাই সেখানে আমি কিনে খাই। তো একদিন বাড়িতে
কিছু মটর করাই ছিল, সবুজ মটর। তো সবুজ মটর দিয়ে তো অনেক রকম কিছুই বানানো যায়। একদিন ভাবলাম যে দেখি ইডলিতে দিয়ে কেমন লাগে, তো এইভাবে দিয়ে করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবজি দিয়েও বানাই মাঝে মাঝে, সবজি দিয়ে এমনি সাদা সব রকমই বানাই। শুধু আমি না, আমাদের বাড়ির সবাই ইডলি খেতে ভালোবাসে। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিচ্ছি ইডলিটা সিদ্ধ করার জন্য। ফোড়নটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে জল গরম বসাচ্ছি। কড়াইতে জল দিয়ে আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর তার মধ্যে আমি এরকম একটা ফুটো থালা বসিয়ে দিচ্ছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ইনো সুজির মধ্যে, আর দিচ্ছি অল্প একটু জল। জলটা দেওয়ার সাথে সাথেই দেখুন ইনোটা কেমন ফুলতে শুরু করে দিয়েছে। আমার কাছে ইডলি স্ট্যান্ড নেই, তার জন্য আমি এই বাটিতে ইডলি বানাই। এই 4টে বাটি সবসময় আমি রেখে দিই ইডলির জন্য। এই 4টে বাটিকে আমি একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি বাটির মধ্যে, এতে করে ইডলিটা ভালোভাবে উঠে আসবে। এবার এক হাতা করে নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করে দিয়েছে, এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি আমি। 15 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে ইডলিটা হয়েছে কিনা এবার চেক করছি। তো ইডলিটা হয়ে গেছে, দেখুন কাঠির গায়ে সেরকম ভাবে কিছু লাগেনি। না এরকমই তুমি তো বাড়িতে বানিয়েছিলে একবার। হ্যাঁ, কি সুন্দর খেতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই আজকে এখানে করছি। আচ্ছা, ছুরি দিয়ে গাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু বাটি থেকে বের করবে, না হলে গরম অবস্থায় বের করলে ভেঙে যাবে। তো এই দেখুন কত সুন্দর বেরিয়ে এলো। আর কবার হবে কি না? এটা একবার হয়েছে, এই একবার হবে আর একবার হবে। 4টে করে হচ্ছে, তাই একটু বড় বড় করছি। তো আমাদের এবার একটা ইডলি মেকার কিনবো, জানেন? হ্যাঁ, শুধু ইডলি খেতে ভালো লাগে সবার, বাড়িতেও বানাই এখানেও বানাই। একসঙ্গে অনেকগুলো একসাথে হয়ে যাবে। আপনার ছেলে আমাকে অনেকবার বলেছে, আমি বলছি থাকবে কি হবে, এখন দেখছি কিনে নিলেই ভালো হতো। আর আমি আজকাল করে গিয়ে কিনবো, কারণ এই গরমে তো সবাই সেই বলবে, মাঝে পিসিমা তো প্রায়ই বলবে বানাও বানাও সকালের দিকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, এই তো বসে বসে বলছে তোমাকে। ওই জন্য যে কলকাতা যখন গেছিলাম তখন থেকে আমার ইডলির প্রতি একদম ভালোবাসা এসে গেছে। একইভাবে আমি আগের মতোই বাটির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি। আবারও 15 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এটাকেও আমি আগের মতো একবার করে চেক করে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিচ্ছু লাগেনি। কি বলছো বুবলু, ইডলি খাবে? তো ওইদিকে চলে যাচ্ছ কেন, এখানে বসে দিদি কাছে। এই যে আমাদের সবুজ ইডলি একদম রেডি। মটর ইডলিও বলতে পারেন, আবার সবুজ ইডলিও বলতে পারেন। একদম সবুজ রং হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। একেবারে প্রাকৃতিক কালার, কোনো রকম কৃত্রিম কালার এর মধ্যে দেয়া নেই। রং দিলে হয়তো আরো সবুজ করা যেত, কিন্তু আমি চেষ্টা করেছি শুধুমাত্র মটরশুঁটির যে কালারটা সেটাই দিয়ে করার। না তোমার এটা তুমি নিয়ে বসে খেতে পারবে তো? ঠিক আছে, ভালো করে ধরবে থালাটা। যা বড় বড় করেছো, একটা খেলেই পেট ভরে যাবে। এখানটা পছন্দ হলো না, ওখানে গিয়ে বসলি। মায়ের কাছে বসবে। মা গরম গরম খেয়ে দেখুন কেমন হয়েছে। দাও বুনিকে দাও, বড় বুনিকে দাও। আমি একটা নেবো। আচ্ছা ঠিক আছে, খাও না। আমার মেয়ের আধখানা খেলেই পেট ভরে যাবে, এই জন্য একটা নেবো। বুবলু খাও খাও। তোমাকে চাটনি দেবো? চাটনি দিয়েছি না। বড় লোকটাকে চাটনি দিতে ভুলে যাচ্ছ না? শোনো একটা কথা বলি, আজকে রাত্রে আর রুটি করতে হবে না। কেন গো? এই খেয়ে পেট ভরে যাবে। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। করেছো সব বাইর হয়ে যাবে। বাবার জন্য তাহলে 2টো রুটি করে দেবো। না না, বাবাগুলো খেতে ভালোবাসে। তো বাবা যখন দোকান যাবে 2টো দিয়ে দেবে, নিয়ে যাবে, আর রাত্রিতে রুটি খাবে। তাই তাই
চাটনিতে ঝাল লেগে গেছে মনে হয়। ওই তোমাকে ওই জন্যই তো চাটনিটা আমি প্রথমে দিইনি, আমি জানি তো তুমি একটু খেয়েছো, ঝাল লেগে গেছে। ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, রেখে দাও, রাখো আমি খেয়ে নিচ্ছি, রেখে দাও। আচ্ছা সস দিয়ে খায় না এটা এটা চাটনি দিয়েই খায়, এই চাটনি দিয়ে। এটাই চাটনি গো, এবার যদি মেয়ের ইচ্ছা হয় সস দিয়ে খাবে খেতে পারে।